রাজনীতি নিয়ে কোনো কথা আমি বলতে চাই না। তবে দেশের যা অবস্থা কথা না বললেও হচ্ছে না। ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর কিন্তু দেশে বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই সাথে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য যে শপথ গ্রহণ সেটা কিন্তু বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আছেন, তিনিই কিন্তু ওই অন্তর্বর্তী সরকার গঠনে শপথ গ্রহণ করিয়েছিলেন। তখন কিন্তু জামাত এবং এনসিপি বা অন্যান্য দলের লোকজন বাধা দেয়নি বা বলেনি যে এই আওয়ামী লীগের তৈরি করা রাষ্ট্রপতির হাতে আমরা শপথ গ্রহণ করব না। তখন কিন্তু তারা ঠিকই অন্তর্বর্তী সরকার গঠন করার জন্য ওই আওয়ামী লীগের তৈরি করা, যাকে তারা বলতেছে যে স্বৈরাচার, তার হাতেই কিন্তু শপথ গ্রহণ করেছিল। তখন কিন্তু তাদের কোনো মন্তব্য ছিল না। তখন তাদের মনে হয় এটা স্বার্থের জন্য করেছিল, তাই না? কিন্তু অন্তর্বর্তী সরকার থাকাকালীন এই বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কোনো কথা, কোনো সংবাদ সম্মেলন, কোনো কিছুই বলতে দেখা যায়নি। কারণ অন্তর্বর্তী সরকার তাকে কোনো কিছু বলতে দেয়নি, জনগণ এটাও জানে। তবে এখন বর্তমান বিএনপি সরকার, জনাব তারেক রহমান, তিনি চাইলেই বা অন্যান্য লোক চাইলেই কিন্তু সংবিধান চেঞ্জ করা সম্ভব নয়। কারণ রাষ্ট্রপতির একটা নির্দিষ্ট মেয়াদ আছে, মেয়াদের বাইরে সে পদত্যাগ করতে পারবে না। এজন্যই হয়তো তার পদত্যাগ করা সম্ভব হচ্ছে না। কিন্তু এনসিপি, জামাত বা অন্যান্য দলের লোকজন গতকাল যে 12 মার্চ সেখানে কিন্তু একটা সংসদ অধিবেশন ছিল, প্রথম অধিবেশন যাকে বলা হয় আর কি। তো সেখানে রাষ্ট্রপতি যখন ভাষণ দিতে যাচ্ছিল বা ভাষণ দিবে, স্পিকার যখন অনুমতি দিল, তখন জামাত এবং এনসিপির লোকজন সংসদের ভিতরেই একটা উচ্ছৃঙ্খলা পরিবেশ তৈরি করলো, যেটা মোটেও ঠিক নয়। কারণ তাদের ভাবতে হবে এই রাষ্ট্রপতির হাতেই কিন্তু তাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল, তখন কিন্তু তারা মেনে নিয়েছিল। কিন্তু এখন ওই সংসদে যে রাষ্ট্রপতি বক্তব্য দিচ্ছে, কেন তারা মেনে নিচ্ছে না? আমার জাতির কাছে প্রশ্ন। তাহলে তাদের স্বার্থের জন্য তারা যেটা মনে করবে সেটা হালাল, আর যখন তাদের স্বার্থের প্রয়োজন হবে না সেটা হারাম হয়ে যাবে। ব্যাপারটা কি এরকম? আসলে এরকম করলে তো দেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে চলবে না, তাই না? যে নিজের স্বার্থের জন্য ব্যবহার করব, আর স্বার্থ শেষ হয়ে যাবে তখন সেটা ব্যবহার করা যাবে না। এখন তারা এমপি হয়ে গিয়েছে, অনেকজন মন্ত্রী হয়েছে, অনেকজন অনেকটা পদে আছে, তাই বলে যে রাষ্ট্রপতির নিয়ম সংবিধান মানবে না এমন তো নয়। যদিও আমি একটি ক্ষুদ্র মানুষ, সংবিধান, রাষ্ট্র আর রাজনীতি সম্পর্কে খুবই নগণ্য, অল্প বুঝি। তবে যেটা আমরা দেখছি এটা কিন্তু মোটেও ঠিক নয়, বা এটা প্রত্যেকটি কাজ হচ্ছে অনৈতিক। কারণ রাষ্ট্রপতিকে এভাবে অসম্মান তারা করতে পারে না। যেখানে বিএনপি সরকার রাষ্ট্রপতিকে সম্মান জানাচ্ছে, বর্তমান সরকার তারাই, এবং তারা তাদের জায়গা থেকে সম্মান সব কিছু ঠিকঠাক দিচ্ছে, তারা কেন এ বিষয়ে দ্বিমত পোষণ করছে? বিষয়টি আসলেই খুবই খারাপ এবং দুঃখজনক। এরকম পরিস্থিতি যদি দেশে চলতে থাকে তাহলে দেশ সংস্কার কেন, দেশের অর্থনীতি, সামাজিক কার্যক্রম এবং রাজনৈতিক সব কিছুই মানে নষ্ট হয়ে যাবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, এছাড়া আর কিছুই নয়।